এ তো মানুষ না, এ তো একটা ভূত। কিন্তু পুষ্প তার ঘাড় ধরে টেনে আনে। খাবি না, খাবি না মাছের ঝোল। সেই সুতোটা ওর আঁচলের এক কোণে বেঁধে দিল। ওই তাল গাছের উপর থেকে সুতোটা খুলে নিয়ে আয়। গ্রামের এক কোণে একটা পুরনো ছোট্ট বাড়ি। সেই বাড়িতে থাকে গোড়াচাঁদ আর তার বউ পুষ্প। গোড়াচাঁদ প্রতিদিন সকালে খেয়ে কাজে বেরিয়ে যায়। তোমার হাতে জাদু আছে, নাহলে এত সুন্দর কেউ ডাল বানাতে পারে? আহা, মাছের ঝোলটাও দারুণ হয়েছে। আমি মাঠে চললাম, তুমি সাবধানে থেকো। পুষ্প বাড়িতে একাই থাকে, চুপচাপ। সে বাড়ির সামনে তাল গাছের দিকে তাকিয়ে কারোর যেন আসার অপেক্ষা করে। ও বউ, বউ, কোথায় গেলে গো? প্রতিদিন সকাল হলে কোথায় যে যায় বুঝি না বাপু। পুষ্প জানালা দিয়ে তাকিয়ে ফিস ফিস করে বলে, যেখানে গেলে কেউ আর ফিরে আসে না সেখানেই। এই সময় বাড়ির বাইরে পুরনো তাল গাছটা অদ্ভুতভাবে দুলতে থাকে। উফ, আজও খুব পিঠটা ব্যথা করছে রে পুষ্প। এক কাপ চা করে দিবি? চা বসিয়েছি, এখনই হয়ে যাবে। কি কাণ্ড রে বাবা, একটু চা করতে গিয়ে আজও তোর পাটা পুড়ে গেছে। একটু পায়ে চা পড়ে গেছিল, তেমন কিছু না। চলো একটু মলম লাগিয়ে দিই। না না, ও কিছু হবে না, এমনিই ঠিক হয়ে যাবে। একদিন দুপুরে গোড়াচাঁদের বন্ধু রমেন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার মনে পড়ে, অনেকদিন বন্ধুর সাথে দেখা হয়নি, যাই একবার ঘুরে আসি। সে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ডাক দিল, ও গোড়াচাঁদ, বাড়ি আছিস নাকি? বাড়ির ভিতর থেকে গোড়াচাঁদের বউ বেরিয়ে এলো। রমেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। অপরূপ সুন্দর সেই মহিলা, লাল টকটকে তার ঠোঁট, অদ্ভুত মায়ায় ভরা তার দুটি চোখ। চোখের দিকে তাকাতেই রমেনের দেহ মন শীতল হয়ে গেল। আমি পুষ্প, ওর বউ। ও বাড়িতে নেই, মাঠে গেছে। তুমি ভিতরে এসে বসো। এই ভর দুপুরে যখন এসেই পড়েছ, একটু ডাবের জল নিয়ে আসি, খেলে পানটা জুড়োবে। এই ভর দুপুরে ডাব তুমি কোথায় পাবে? আমি আসার সময় দেখলাম সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে। চোখ মেলে দেখে পুষ্পর হাতে ডাব। তুমি একটু বিশ্রাম নাও, আমি রান্নাঘরে গিয়ে তোমার জন্য একটু আহারের ব্যবস্থা করি। গোড়া কত ভাগ্যবান, এমন সুন্দর বউ পেয়েছে। আমার কপালে তাও জুটল না। রান্নাঘর থেকে রান্নার অপরূপ সুন্দর গন্ধ এসে রমেনের মনকে পাগল করে দিল। রান্নার গন্ধে তার খিদে আরো দ্বিগুণ বেড়ে গেল। আহা, এমন সুন্দর গন্ধ, আমার খিদে যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। যাই জানালা দিয়ে একটু উঁকি মেরে দেখি কি রান্না হচ্ছে। আর তখনই সে দেখতে পেল পুষ্প উনুনের ভেতরে একটা পা ঢুকিয়ে রেখেছে। সেই পায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু তার মুখে কোনো বিন্দুমাত্র কষ্টের ছাপ নেই। রমেনের বুক কেঁপে উঠল। এ তো মানুষ না, এ তো একটা ভূত। পুষ্প মুখ ঘুরিয়ে বলল, কিরে, রান্না করা দেখছিস? আয় এখানে এসে বস। রমেন ঘেমে ভিজে যায়, কিন্তু পুষ্প তার ঘাড় ধরে টেনে আনে। রান্না করতে কত কষ্ট, কি করব বল, তোকে তো খাওয়াতে হবে। রমেন কাঁপতে কাঁপতে বলল, না না, আর কিছু রান্না করতে হবে না। পুষ্প হেসে বলল, কেন রে, বন্ধুর বাড়ি এসেছিস, নিরামিষ খাবি, মাছের ঝোল খাবি না? পুষ্প এবার জোর গলায় বলল, খাবি না, খাবি না মাছের ঝোল? রমেন কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো। তখন পুষ্প জানালা দিয়ে একটা হাত বাড়িয়ে দিল সেই পিছনের পুকুরের দিকে। তার হাত আস্তে আস্তে বড় হতে থাকলো। রমেন ভাবলো, তাহলে কি সে এইভাবে ডাব গাছ থেকে ডাব পেড়ে এনে দিয়েছে? তারপর রমেন দেখতে পেল পুকুর থেকে একটা বিশাল বড় মাছ ধরে নিয়ে এসে পুষ্প দুহাতে মাছটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে তরকারিতে ফেলে দিল। এসব দেখে রমেন ঠক ঠক করে কাঁপতে লাগলো।
তারপর রান্না শেষ করে পুষ্প তার পা উনুন থেকে বের করে জ্বলন্ত আগুন এক ফুঁয়ে নিভিয়ে দিল, আর সেই জ্বলন্ত পা জিভ দিয়ে চেটে নিল। তারপর পুষ্প রমেনকে খেতে দিল। না না, আমি খাবো না। কিরে, তুই ভাত খাবি না? তোর জন্য আমি দুপুরবেলা এত কষ্ট করে রান্না করলাম, আর তুই খাবি না? খেয়ে নে, খেয়ে নে, না হলে এখনই তোর ঘাড় মটকাবো। পুষ্প তার সামনে বসে পড়ল। সে দু হাতে ভাত তুলছে আর মুখে পুড়ছে। এক গ্লাস জল দেবে? পুষ্প এক গ্লাস জল দিল, কিন্তু সেই জল লাল টকটকে রক্তের মতো হয়ে গেল। আস্তে আস্তে রমেন কোনোভাবে বাড়ি থেকে পালিয়ে গেল। পরের দিন রাস্তায় গোড়াচাঁদের সাথে রমেনের দেখা হলো। কি রে, তুই কোথায় যাচ্ছিস? আমার বউ বলল আগের দিন তুই আমার বাড়ি গেছিলি আর আমার সাথে দেখা না করেই চলে এলি। আমি এখন তান্ত্রিকের কাছে যাচ্ছি, আর ওটা তোর বউ না, ওটা একটা ডাইনি। কাল আমাকে খুন করতেই চেয়েছিল, আমি বেঁচে ফিরেছি, সেটাই আমার সৌভাগ্য। গোড়াচাঁদ অবাক হয়ে বন্ধুর দিকে তাকিয়ে থাকলো। যদি তুই বাঁচতে চাস তাহলে আমার সঙ্গে চল, না হলে তুই খুব বিপদে পড়বি ভাই। তারা দুজনে তান্ত্রিকের কাছে গেল। আর রমেন আগের দিনের সমস্ত ঘটনা খুলে বলল। তান্ত্রিক সব কথা শুনে হাত চেলে বলল, ওটা তোর বউ না, ওটা তো একটা ডাইনি। অনেক বছর আগে ও রান্না করতে গিয়ে আগুনে পুড়ে মারা গেছিল। গোড়াচাঁদ ভাবল, তাই তো, ওর পায়ে একটা পোড়া দাগ আমি সবসময় দেখি। বাবা আমাকে অভিশাপ থেকে মুক্তি দিন। তান্ত্রিক বলল, এই তাবিজটা রাখ, আজ রাতে যখন ঘুমাবে তখন তোর বউয়ের আঁচলের এক কোণে এই সুতোটা বেঁধে দিবি। কাল সকালে আমি যাব। গোড়াচাঁদ সেই সুতো নিয়ে ভয়ে ভয়ে বাড়ি ফিরল। রাতের অপেক্ষা করছিল কখন পুষ্প ঘুমিয়ে পড়বে। মাঝরাতে সে দেখতে পেল পুষ্প ঘুমিয়ে পড়েছে। তখন গোড়াচাঁদ তান্ত্রিকের কথা মতো সেই সুতোটা ওর আঁচলের এক কোণে বেঁধে দিল। সকালে উঠে দেখে পুষ্প নেই, সেই সুতোটা উঠে গেছে তালগাছের এক ডালে। কিছুক্ষণ পর তান্ত্রিক ও রমেন বাড়ি চলে এলো। আমার বউকে সকাল থেকে আমি খুঁজে পাচ্ছি না বাবা। তান্ত্রিক সুতোটা দেখে বলল, ওই তাল গাছের উপর থেকে সুতোটা খুলে নিয়ে আয়, ওটার মধ্যেই আছে তোর বউয়ের আত্মা। দেখলো একটা ছোট কাপড়ের টুকরো, তার মধ্যে সুতোটা বাঁধা আছে। গোড়াচাঁদ ভয়ে ভয়ে সেটা খুলে আনলো। গোড়াচাঁদ চিৎকার করে বলল, এটা তো একটা আঁচলের টুকরো, আমার বউ কোথায়? ওরে পাগল, তুই এতদিনেও বুঝলি না? তুই এতদিন কোনো মানুষের সাথে সংসার করিসনি, তুই একটা ডাইনির সঙ্গে ছিলি। ভাগ্য ভালো ও তোর কোনো ক্ষতি করেনি। এই বলে তান্ত্রিক যজ্ঞ করতে বসে গেল। ওং হিং কিং বুম ফট, ওং হিং কিং বুম ফট। ডাইনি পেদিনি ছেড়ে দে এখনই চটপট। ওং হিং কিং বুম ফট। ডাইনি পেদিনি ছেড়ে দে এখনই চটপট। এবার এটাকে খোল। গোড়াচাঁদ তান্ত্রিকের কথা মতো সেটাকে খুলে ফেলতেই দেখতে পেল একটা কাঠকয়লার টুকরো। বাবা, এটা তো একটা কাঠকয়লার টুকরো মাত্র। তান্ত্রিক বলল, না, এর মধ্যে লুকিয়ে আছে সেই ডাইনির আত্মা। এখন এটাকে এই ছাইয়ের ওপরে রাখ আর এক কোপে কেটে ফেল। গোড়াচাঁদ সেই কথা মতো এক কোপে কেটে ফেলল সেই কাঠকয়লার টুকরোটাকে, আর তখনই বেরিয়ে এলো 2-4 ফোঁটা রক্ত। তারপর তান্ত্রিক মন্ত্র জপ করতেই সেই কাঠকয়লার টুকরোর মধ্যে আগুন জ্বলে গেল। এরকম অরিজিনাল গল্প শুনতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন, আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করুন আর কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।